আর একটু কাছাকাছি যেতেই তে বুঝতে পারলো লোকটার কেউ না, বোকা। তে আর এগোলো না, একটু সরে এসে দাঁড়ালো যেন তেকে দেখতে না পায়। তাদের কথাগুলো বেশ সহজেই তের কানে আসছে। শেষ বাজিটাই তে জিতে গেলে জাঙ্কু। মনে আছে ছোটবেলায় আমাদের দুজনের একটা খেলাই পছন্দ হতো, একটা খেলাই পছন্দ হতো অলওয়েজ। সবাই বলতো আমরা বউ সেই একই পছন্দ করবো নির্ঘাত। দেখ তাই হলো। এটা কোনো বাজি না বোকা, আর নাতে কোনো খেলনা। ও আমার স্ত্রী, সেটা তোর উপস্থিতির আগেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। তুই ভুল মেয়েকে চুজ করেছিস। সেই জীবনে আমরা যা চুজ করি সবই হয়তো দামি, নয়তো অন্য কারো। তুই তো দুটোই, দামিও আবার অন্য কারো। কিন্তু কি জানিস, মনকে বোঝানো শক্ত। শি ইজ মাই ফার্স্ট লাভ। প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম উইদাউট নোয়িং হার আইডেন্টিটি। একটা মেয়ে রাস্তায় গাল ফুলে বসে আছে, সোডিয়ামের আলোয় বাচ্চা বাচ্চা চেহারাটা কি মায়াবী না লাগছিল। ইস, আই ওয়াজ স্টাক। বাট ওই যে নিয়তি, আমার সামনে আমার বইয়ের এমন মধু মাখানো বর্ণনা তৃষ্ণা দোস্ত, রাগ লাগে। বোকাম উচ্চস্বরে হেসে ওঠে। তা তো ও তোর রে। বোকাম, ওকে ভুলে যা, সেটাই তোর জন্য ভালো হবে। আমি বাধ্য, জানিস, আমি তেকে তোর থেকে কেড়ে হলেও নিজের করে নিতাম। যদি তে তোকে ভালো না বাসতো, ও তোকে ভালোবাসে, এটা আমার জন্য বড় বাধা। আর যাই হোক, ভালোবাসা জোর করে হয় না, আর ভালোবাসা মানুষটিকে কাঁদতে দেখতে পারার অ্যাবিলিটি রাখতেও বুকের পাটা লাগে। আমার তা নেই। নেভার মাইন্ড, হ্যাপি থাক। আমার জন্য হয়তো কেউ আছে, তাকে ভুলে দিতে ঠিক চলে আসবে। আই অলসো থিংক সো। আচ্ছা, বাইরে তে একা আছে। ও ওকে, যা বাই। আমি কিন্তু রিভেঞ্জ নিব। দেখিস তোর ছেলে নির্ঘাত আমার মেয়ের প্রেমে পড়বে, তখন আমি ভিলেন হব। এত সহজে ছাড়ছি না। বোকামের কথাই তাদের সাথে তেরও হাসি পেল। রাত প্রায় 11টা বাজে। তের প্রবল ইচ্ছে করছে চীনের কাছে যেতে। কতদিন রাত জেগে গল্প করা হয় না তাদের। মাঝরাতে উঠে বসে জিমিনকে ডেকে তোলা হয় না। আজও জিমিনকে বেশ বিরক্ত করতে ইচ্ছে করছে। ইচ্ছে যখন করছে তো বসে থেকে লাভ কি? পাটি পিটিপে চলে গেল জিমিনের রুমে। ঢুকে ভেবা যায় খেয়ে গেল তে। সুগা আর জিমিনের রোম্যান্স টাইম চলছিল। এত রাতে রোম্যান্স চলাটাই স্বাভাবিক, বরং তের এখানে আসাটা অস্বাভাবিক। সবাই তো আর জাঙ্কুক না যে রাত দুপুরে বই আর খাবার নিয়ে টর্চার করতে চলে আসবে। অবশ্যই রোম্যান্স করবে। কি গো ভাইয়া, রোম্যান্স চলে? তের কণ্ঠ শুনে বিদ্যুৎ বেগে সুগা জিমিনের কোল থেকে উঠে গেল। বেচারা একদম ভেবাচাকা খেয়ে গেছে, বাট তে ব্যাপক হাসি পাচ্ছে। কোনরকম মাথা চুলকে বলে উঠলো, আরে তে, আসো আসো। আমি না বললে আসতাম। তে দাঁত কেলান দেখে সুগাও মুচকি এসে বসে পড়লো। তে জিমিনকে জড়িয়ে ধরে বলল, জানিস তুই খুব মিস করছিলাম, কতদিন একসাথে থাকি না। আমিও। তোর এত গল্পগুলো পেটে কিভাবে রেখেছিস? ফেটে যায় না পেট? চল আজ তো সব গল্প শুনবো। সত্যি? তাহলে ভাইয়া, আপনি আপনার ভাইয়ের কাছে চলে যান, আমি আমার বোনের কাছে ঘুমাবো। মানে কি? ভাইয়া দেখুন, আমি কিন্তু আপনার একমাত্র ফুফাতো বোন, আরেকজন তো বউ হয়ে গেছে, আবার একমাত্র শালী, একমাত্র ভাই, একমাত্র বউ, আপনার হবু বাচ্চার একমাত্র খালামণি, আবার একমাত্র কাকিমণিও। আমি এত স্পেশাল একটা মানুষ, আর আপনি আমার জন্য এতটুকু করতে পারবেন না? শোভা পড়েছে ফ্যাসাতে। হ্যাঁ, তের কথা 100% ঠিক, কিন্তু বউ ছাড়া যে তার ঘুম হবে না এটাও ঠিক। কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। ঠিক তখনই দরজা থেকে তের কোনো স্বামী বলে উঠলো, সেটাই তো বৌমনি, আমিও তোমার একমাত্র মামাতো ভাই। অন্যজন তো তোমার বড় হয়ে গেছে, আবার একমাত্র দেবর, একমাত্র ছোট বোনের একমাত্র জামাই, তোমার হবু বাবুর একমাত্র খালু মশাই, এমনকি একমাত্র চাচু। সো আমার ব্যাপারটা দেখো, আমিও কম স্পেশাল না। আপনার কি চাই? কি আর চাই? বউ চাই। বৌমনি, আমার বউটাকে দিয়ে দাও, নিয়ে চলে যাই। আমার জন্য এতটুকু তো করতেই পারো। হ্যাঁ, সেই ভালো, তুই তোর বউ নিয়ে যা, আমি বরং আমার বউ। আপনি চুপ করুন দুলা ভাই, আমি কোথাও যাচ্ছি না, আমি আপুর সাথেই ঘুমাবো, ব্যাস। ওকে, তাহলে আমিও এখানেই ঘুমাবো। হোয়াট? পাগল হয়েছেন আপনি? কেন? এখানে আমার বউ, ভাবি, বোন সবই আছে, সো এখানে থাকার পুরো অধিকার আমার আছে। কথাটা বলেই জাঙ্কুক তের গা ঘেঁষে বসে পড়লো। তাহলে আমিও এখানেই থাকবো। এখানে আমার বউ, বোন, শালি, ভাইয়ের বউ, ভাই সবই আছে, সো আমার তো থাকার অধিকার বেশি বেশি আছে। বলে সুগাও জিমিনের গা ঘেঁষে বসে পড়লো। অল দ্য বেস্ট ভাইয়া, থ্যাংক ইউ। এদের পাগলামিতে তে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। জিমিনও মুখ টিপে হাসছে। আপনি যাবেন এদিকে? যাবো তো। তো যান না, বসে আছেন কেন? ওকে বলে জাঙ্কুক উঠে দাঁড়িয়ে তেকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। আরে আরে, আমি কেন? তুমি, কারণ আমি গেলে তোমাকেও যেতে হবে। বিয়ে কি তোমার বোনের সাথে ঘুমানোর জন্য করেছি নাকি?
দেখুন এটা একদম ঠিক না, নানান বলছি। নামাবো একদম বিছানায়। আপনি আসলেই খারাপ, থাকবো না, খালি আব্বুর কাছে চলে যাব। বলেছি না, 1 বছর বাপের বাড়ির নাম মুখেও নিবা না। শুধু মুখে না, শ্বশুরে সেখানে চলে যাব, মামাকে বলে চলে যাব, দেখি আপনি কিভাবে আটকান। কথা বলা শেষ করার সাথে সাথে চাঙ্কুক থেকে বিছানায় ফেলে দিয়ে গলায় কামড় দিয়ে দিল। তা একটা না, তিনটা। আউচ! আপনি রাক্ষস নাকি? কামড়াচ্ছেন কেন? এবার যাও বাপের বাড়ি, ঘর থেকে বের হতে পারবে না, পুরো গলায় কামড়ের দাগ। আমি মামাকে বলে দেব। কি বলবা? যে তোমার ছেলে রাতে আমায় কামড় দিয়েছে? বাবাকে বলতে পারবে? শিওর? বলে চোখ টিপ দিল চাঙ্কু। আপনি আসলে অসভ্য, জানেন কতটা পোড়াচ্ছে? আরে এতটুকুর জন্য কান্না করে লাগে? ছিচকা দোনে। আমি ছিচকা দোনে? বেশ তো, দেখাচ্ছি মজা। আপনার কি মনে হয় আমি ঘরে বসে থাকবো আর আপনি দাঁত কেটে ঘুরে বেড়াবেন? তা আমি হতে দিব না। নো, নেভার। কথাটা বলে তে চাঙ্কুর কলার টেনে একটা কামড় বসিয়ে দিল চাঙ্কুকের ঠোঁটে। তুই কি জানিস তোর একটা কথা শোনার জন্য এখন আমি সারাটা দিন ছটফট করি। তোর মুখে হাসি ফোটানোর লোভে আজ আমি কতটা লোভী। মাঝরাতের অবাধ্য অশ্রুটার সাথে তুই মিশে আছিস নীরবে। বুকের চিনচিনে ব্যথাটাও কত নির্মমভাবে মনে করিয়ে দেয় তোর কথা। কিন্তু তুই কখনো অবসরেও কি ভাবিস আমার কথা? তোর জন্য স্বার্থপর এই আমার ঠোঁটের ব্যালকনির হাসিটা কি তোকে ভাবায়? উত্তরটা আমি জানি। পরিচিত উত্তরের হাতছানি যে কত নির্মম, কত নিষ্ঠুর। ঘুম ভাঙা চোখে সোনালি আলোয় তোকে নিয়ে দেখা স্বপ্নগুলো বড্ড অসহায়। মন খারাপ? ছাদে দাঁড়িয়ে ছিল তে। পিছন থেকে চাঙ্কুকের কণ্ঠ কানে আসায় ঘাড় ঘুরে তার দিকে তাকালো। না তো, মন খারাপ না, কিন্তু মনের স্বাস্থ্যের অবনতি করছে দিন দিন। মানে? নাথিং। এত রাতে একা দাঁড়িয়ে আছো যে? রাতের আকাশ দেখছিলাম। একটা আকাশের কত রূপ, কত রং। আমাদের জীবনটাও আকাশের মতো কখনো সাদা, কখনো নীল, আর কখনো ঘন কালো। তো আজ হঠাৎ এত কাব্যিক কথাবার্তা? দাঁড়িয়ে শুনছিলাম তোমার বলা প্রথম কথাগুলো। বিনা অনুমতিতে শুনছিলেন? এবার পানিশমেন্ট দেওয়া উচিত আপনাকে। তাই? দোষ যখন করেছি পানিশমেন্ট তো পেতেই হবে। তো বলুন ম্যাডাম, কি পানিশমেন্ট দিতে চান? শুধু একটা প্রশ্নের উত্তর। কি প্রশ্ন? জাস্ট ইমাজিন, যদি রোজাপু কোনোভাবে আবার আপনার লাইফে ব্যাক করে, তো কি করবেন? কথাটা বলে চাঙ্কুকের দিকে ঘুরে তাকালো। চাঙ্কুক শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। চাঙ্কুকে চুপ থাকতে দেখে তে মুচকে এসে আবারও বলে উঠলো, নিশ্চয় আমাকে ছুঁড়ে ফেলে দেবেন? দেওয়ারই কথা, প্রয়োজন যে ফুরিয়ে যাবে। চাঙ্কুক তের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। যে দৃষ্টি কি বলতে চাইছে তের জানা নাই। আজ তে নিজের উপর বড্ড বিরক্ত। চাঙ্কুকের চোখের ভাষা বোঝার সদিচ্ছা তেল পরিমাণ নেই আজ তার। তের চোখ দুটো রাতের আকাশ দেখতে ব্যস্ত। যদি কখনো প্রয়োজন ফুরিয়ে যায় বলবেন আমায়, ভয় নেই, বরগাছের মতো লেপ্টে থাকবো না, পা বাড়াবো অজানার পথে। তুমি আমায় এতটা স্বার্থপর ভাবো তে? না, আমি নিজেকে প্রয়োজনহীন ভাবি, ব্যাস। তে, রোজা যদি ফিরে আসার 1% চান্সও থাকতো তবু আমি তোমায় বিয়ে করতাম না। তখন আমার কাছে বাহানা থাকতো, হয়তো সে ফিরে আসবে, কিন্তু রোজ আসবে না। আর যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কে চাই, তাহলে বলবো আমি এখন আর চাই না ও ফিরে আসুক। বাস্তবতা আবেগের কাছে হেরে যায় বারবার। রোজ ফিরে এলে না তুমি সুখী হতে পারবে, না আমি, না রোজ। তিনটে বিক্ষিপ্ত জীবনে আমাদের মরে মরে বাঁচতে হবে। ভালোবাসা মানুষকে কষ্ট দেখতে পারার জন্য অসীম সাহস আর ধৈর্য লাগে, যা এখন আর অবশিষ্ট নেই। তাই আমি তোমাদের দুজনের কারো চোখেরই জল দেখতে পারবো না। তোমরা দুজনই আমার জীবনের অংশ, অস্তিত্বে মিশে আছো। রোজ আমার প্রতিটা অনুভূতিতে মিশে আছে, আর তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে। রোজ ছাড়া বাঁচতে শিখে গেছি আমি, কিন্তু তোমাকে ছাড়া নতুন করে বাঁচতে শেখা আমার পক্ষে সম্ভব না। এটা রোজ আমার পাশে থাকলেও না। তোমাকে আমার চাইতে প্রতি মুহূর্তে চাই, কোনো কারণ ছাড়াই চাই। তে চাঙ্কুকের কথা শুনছে, মন দিয়ে শুনছে। তে ঠিক বুঝতে পারছে না তার খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত। চিন্তা শক্তিটা কাজে লাগছে না, সবকিছু কেমন ঘোলাটে হয়ে আসছে। হঠাৎ একটা ঠান্ডা হাতের পরশ পেল, যে হাতটা তাকে জড়িয়ে নিল নিজের সাথে, কপালে গিয়ে দিল ভালোবাসার পরশ। তে শুধু নির্বাক দ্রষ্টার মতো দাঁড়িয়ে আছে। দুদিন যাবৎ গলায় অন্না পেঁচিয়ে ঘুরছে তে। চরম গরমে ব্যাপারটা খুবই বিরক্তিকর। প্রথম সবার হাজার প্রশ্নের সম্মুখীন হতে হলেও এখন সব স্বাভাবিক। সবার কাছে এক উত্তর, ঠান্ডা লেগেছে তাই অন্না পেঁচিয়েছে। যদিও তের ধারণা তারা তের কথাটি বিন্দুমাত্র বিশ্বাস করেনি, তবু প্রশ্নের কবল থেকে বেঁচেছে সেটাই অনেক। চাঙ্কুক প্রয়োজন ছাড়া রুম থেকে বেরোয়নি। যা একটু বেরিয়েছে তা জিন ঠিক সামলে নিয়েছে। সবার মধ্যে শুধুমাত্র জিনি পুরো ব্যাপারটা জানে। সেদিন সকালে হঠাৎই
রুমে ঢুকে যায়। আর তেদের এই অবস্থা দেখে চরম অবাক হয়ে প্রথম যে কথাটি বলে তা হলো, তোরা কি বেবি প্ল্যান করছিস? জিনের কথা যে তেরা অস্বস্তির কোন পর্যায়ে গেছিল তা শুধু তারাই জানে। শাশুড়ির মুখে কি এসব মানায়? কিন্তু তে শাশুড়ি সেসবে ধারের কাছে নেই। তার কথা সোজা সাপটা। আরে লজ্জার কি আছে? মাকে বলবে না তো কাকে বলবে? জিনের এই কথায় জাঙ্কুক কতটুকু লজ্জা পেয়েছিল তাতে জানা নেই। তবে কাস্তে কাস্তে যে যক্ষা রোগের পদবিটা ছিনিয়ে নিতে চেয়েছিলেন তা বেশ বুঝতে পেরেছিল তে। কিন্তু ছেলের এই করুণ অবস্থায় জিনের বিন্দুমাত্র দয়া হলো বলে মনে হলো না। জিন দুর্দান্ত গতিতে তার প্রশ্ন ছুড়ে চলেছে, জাঙ্কুক এটা ফ্যামিলি প্ল্যানিং করার টাইম নাকি? দেখো তো বাচ্চা একটা মেয়ে, ওকেই আমায় সামলাতে হয়, ওর বাচ্চাকে কি সামলাবে? তোর অ্যাডমিশনের আরো 2 মাস আছে আর তুই এই সময় এসব প্ল্যানিং করছিস? এসব নিয়ে বাদই দিলাম। আমি যে বাচ্চাদের এক সেট করে ড্রেস কিনে ফেলেছি, এবার তো নতুন করে শপিং করতে হবে, সবাইকে বলতে হবে, কত কাজ। জিনের কথাগুলো শুনে তে রীতিমতো হা। জিন কোথা থেকে কোথায় চলে গেছে। তে মনে মনে ভাবছে, আল্লাহ দড়ি ফেলাও, আমি উপরে উঠে যাই। জাঙ্কুকের দিকে আর চোখে তাকিয়ে দেখলো সেও হাবলার মতো তাকিয়ে আছে। জিন এক নিঃশ্বাসে কথা বলেই চলেছে, তুই যে মার সেদিনের বাচ্চা বিষয়ক কথা এত সিরিয়াসলি নিয়ে নিবি আমি ভাবতেই পারিনি। মা, তে তুই কিভাবে প্রশ্রয় দিলি? কই অ্যাডমিশনের পর হানিমুন টানিমুন যাবে? তা না, এখনই? মা প্লিজ। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? মা, তুমি একটা কামড় থেকে বাচ্চা যেন শপিং পর্যন্ত চলে গেছো, তাহলে সত্যি সত্যি বাচ্চা পেটে আসলে তো দেখি ওর বিয়ে ঠিক করে ফেলবে। কি বলতে চাইছিস তুই? মা, এত ফাস্ট না দৌড়াও, একটু স্লো হও। তুমি যে আকাশ পাতাল ভাবছো তা কিছুই নয়। তে আর আমি ঝগড়া করছিলাম, তাই এই কামড়া কামড়ি। হোয়াট? তুই কি বাচ্চা যে কামড়া কামড়ি করিস? তোমার বৌমা তো বাচ্চাই। বৌমা বাচ্চা হলেও তুই তো ধামড়া ছেলে। ছি ছি ছি, এসব কি? বউয়ের সাথে ঝগড়া করে কামড়া কামড়ি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে দেখছি। ওসব নয় বাদই দিলাম, আমি যে কত কিছু ভাবলাম। শপিং করব, 2টো বাচ্চাকে একসাথে করে নিয়ে পার্কে ঘুরবো, সারা বাড়ি ঘুরে ঘুরে 2 নাতনিকে খাওয়াবো, আর তুই সব ভাবনায় পানি ঢেলে দিলি হতচ্ছাড়া। তে অবাক হয়ে জিনের কথা শুনছে। এর মধ্যে জিন এত কিছু ভেবে ফেলেছে। এখন তেরো মনে হচ্ছে জিন সত্যি বেবি আসার আগেই বেবির বিয়ের ব্যবস্থা করে ফেলবে। তবে তাদের কামড়া কামড়া ব্যাপারটা জিনের জানা থাকায় একদিকে ভালো হয়েছে। জিন সবার প্রশ্নের হাত থেকে কয়েক দফা বাঁচিয়ে দিয়েছে তাদের। 2 দিন যাবত দের কোচিং এ যাওয়া হয় না। সারাদিন ঘরবন্দি হয়ে থাকতে কার ভালো লাগে? ভালোবাসা যেমন ভালো, অতি ভালোবাসা তেমনই খারাপ, যা এখন তে প্রকটভাবে বুঝতে পারছে। গাল ফুলে বসে আছে তে, সবকিছুই বিরক্ত লাগছে তার কাছে। আর এই বিরক্তির চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। ইচ্ছে করছে কাউকে ইচ্ছে মতো চড়াতে। এটা মন ভালো করার ভালো ট্রিক। বাবা মার সাথে কথা বলতে পারলেও হতো। ভাইয়া নামে ডাফারটার সাথে কিছুক্ষণ বকবক করলে মন ভালো হয়ে যাওয়ার চান্স ছিল। কিন্তু তের কাছে ফোন থাকলে তো। হঠাৎ জাঙ্কুক রুমে ঢুকলো। তে এমন একটা ভাব করলো যেন জাঙ্কুককে দেখেইনি। জাঙ্কুক তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মূল কারণ সে কয়েকবার তেকে ডেকেছে, কিন্তু কাঙ্ক্ষিত উত্তর তার মেলেনি। কি সমস্যা? কথা বলছো না কেন? ইচ্ছে করছে না তাই। ইচ্ছে কেন করছে না? মুড সুইং করছে, ব্যাপক বিরক্ত লাগছে। তাই? জাঙ্কুকের তাই কথাটা শুনে জাঙ্কুকের দিকে আর চোখে তাকালো তে। জাঙ্কুকে দেখে মনে হচ্ছে তের মুড সুইং এর ব্যাপারটাই জাঙ্কুক চরম খুশি। জাঙ্কুকের এমন অবাঞ্ছিত খুশি খুশি ভাব দেখে অটোমেটিক্যালি তের ভ্রু কুঁচকে গেল। কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে কেন আপনাকে? ভাবছি তোমাকে নিয়ে ঘুরতে যাব, দেখবে মুড সুইং ভাবটা হাওয়া হয়ে গেছে। তে জাঙ্কুকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মাথায় কি চলছে তাই বোঝার চেষ্টা করছে। ঝটপট তৈরি হয়ে নাও। আপনার ফোনটা দিবেন প্লিজ। কেন? আমার কাছে ফোন নেই, একটা আপনি ভেঙেছেন, আমরা বাসায় ফেলে এসেছি, আমার সাথে কথা বলবো। ওকে ওকে। জাঙ্কুক ফোনটা তের হাতে দিল। খুশি খুশি মনে ফোনটা অন করতেই পাসওয়ার্ড লক দেখা গেল। ব্যাপারটা সে যত সহজভাবে বলল তা দেখে তের বিরক্তি আগের থেকে কয়েক ধাপ এগিয়ে গেল। এই সাদা খরগোশকে কি করা যায়? বেটা পাসওয়ার্ড না খুলে ফোন হাতে তুলে দিল। আহাম্মক একটা। এই যে আপনার ফোনের পাসওয়ার্ড কি? জাঙ্কুক ল্যাপটপ দেখছিল। তের কথাই মাথা উঠে বলে, দাও খুলে দিচ্ছি। না আপনি বলুন, আমি ইন করছি। আমি বলছি তো দাও, আমি খুলে দিচ্ছি। আমি তো বলছি আপনি বলুন, কি এমন জিনিস আছে যে পাসওয়ার্ড শুনে এলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আশ্চর্য, এমন সিম্পল একটা বিষয়ে তুমি জেদ করছো কেন? আশ্চর্য, এমন সিম্পল একটা বিষয়ে আপনি জেদ কেন করছেন? নাকি কারোর সাথে চক্কর চলছে তাই এত ইনসিকিউর ফিল করছেন? ইউ আর জাস্ট ইম্পসিবল। এত জেদে কেন তুমি? যত সব।
ওকে তুমি ইন করো। হ্যাঁ হ্যাঁ বলো। নাই পুচকি। জাঙ্কুকের কথাটা শুনে টেস্টে শুরু হয়ে এলো। পুচকি, এটা সে। ব্যাপারটা ভাবতেই তের মুখ হা হয়ে যাওয়ার উপক্রম। তে থমেরে বসে আছে।